একটা প্রবাদে কথা বলে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা কঠিন। মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন হয়েছে, কিন্তু এটা রক্ষা করতে গেলে কিছু রক্তচক্ষু থাকবে, কিছু দুষ্কৃতিকারী থাকবে, কিছু ফাসাদ সৃষ্টিকারী থাকবে। তিনটা খারাপ খাসলাতের মধ্যে তিনটা খারাপ খাসলাত নিয়ে মানুষ প্রত্যাবর্তন করবে ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে আবার আসবে। আল্লাহ ঠিক ওই কথাই বলেন, এই তিনটা মানুষ আসলে পাঁচটা কাজ ব্যাহত হবে। জোরে বলেন, কয়টা কাজ? বিরক্ত হচ্ছেন? কষ্ট আছে? আলহামদুলিল্লাহ। কষ্ট থাকলে ভাই আমাদের থাকবে। কত রাত বাড়িতে থাকতে পারি নাই। কি অপরাধ জিজ্ঞেস করে, আমার অপরাধ কি? কয় কোনো অপরাধ নাই, একটু সাবধানে থাকেন, বাড়িতে থাকেন না। আরে ভাই কিসের অপরাধ? কয় অপরাধ করেন নাই, অপরাধ হচ্ছে মাঝে মধ্যে চাঁচা ছোলা কথা বলেন। আমি বলি চাঁচা ছোলা কথা তো আমার বাপের দাঁত বানানো কথা বলি না, কোরআন সামনে নেই, হাদিস সামনে নেই, সেখান থেকে কথা বলি। তো এই কথাগুলো বলার কারণে রাতে বাড়ি থাকা যাবে না মানে? বলে না হুজুর একটু সাবধানে থাকেন। আরে ভাই সাবধানে থাকবো মানে? আমার কি বাক স্বাধীনতা বলতে কিছু নাই? এর কথা বলেন না, নাই? আমি দেশের নাগরিক, আমি কি একটু সুন্দর করে কথাও বলতে পারবো না? আরে ভাই কথাগুলো তো আমার স্বাধীনভাবে বলছি তা না, কোরআন হাদিস থেকে যদি হক কথাগুলো বলি, চোরের গায়ে গিয়ে চোরের বিরুদ্ধে কথা বললে তো লাগবেই। খুনির বিরুদ্ধে যদি কোরআন থেকে কথা বলি, খুনির গায়ে লাগবে, খুনির দোসরদের গায়েও লাগবে। যারা সন্ত্রাসবাদ করে আমি বলি তারা সবচাইতে বড় এই বাংলার জমির জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? যারা মানুষদেরকে অন্যায়ভাবে পিটিয়ে হত্যা করে তারা জঙ্গি। এই মুহূর্তে বাংলাদেশ থেকে তাদেরকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ বলেন ফাসাদকে আমি আল্লাহ পছন্দ করি না। তো মুসলমান আমরা সংখ্যাগরিষ্ঠ, কেন অন্যায়কে আমরা মেনে নেব? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহর হাবিব বলেন সবাই তোমরা দায়িত্বশীল, সবাইকে জিজ্ঞাসা করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। মনে করছেন হুজুরদের শুধু দায়িত্ব সমাজ পরিবর্তনের, বিনির্মাণের? না, কুল্লুকুম, এভরি সিঙ্গেল পারসন অফ দ্য সোসাইটি। আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেকের দায়িত্ব সমাজ বিনির্মাণে কাজ করা। সুবহানাল্লাহ বলেন। আজকে শুধু এ দায়িত্ব আমাদের নয়, এ দায়িত্ব শুধু একজনের নয়, এ দায়িত্ব যখন নেব, আল্লাহ বলেন তিনটা কাজ যখন সমাজের মধ্যে বেড়ে যাবে, পাঁচটা প্রতিবন্ধকতা আসবে। এই পাঁচটা প্রতিবন্ধকতাকে আমরা দূরে ঠেলে দিয়ে সামনের দিকে আগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তিনটা খারাপ কাজ। 1 নম্বর, আল্লাহর ওয়াদা আমরা ভঙ্গ করে ফেলব। 2 নম্বর, আল্লাহর আদেশকে অমান্য করব। আর 3 নম্বর, জমিনে ফাসাদ সৃষ্টিকারী। অর্থাৎ এই তিনটা খারাপ কাজ যারাই করবে ওই সমাজের মধ্যে 5টা প্রতিবন্ধকতা দেখা দেবে। 1 নম্বর প্রতিবন্ধকতা হচ্ছে শিক্ষা। সকলে জোরে বলেন কি? আরেকবার বলেন। এই তিনটা কাজ বর্তমান বাংলার জমিনে কায়েম ছিল কি ছিল না? এখনো যায় নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহর সাথে করা ওয়াদা আমরা ফেলে দিয়েছি, তার আদেশ আমরা অমান্য করেছি, আর জমিনে ফাসাদ সৃষ্টি করেছি। 1 নম্বর, জমিন থেকে কোরআনের শিক্ষা বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে রাম আর বামদের শিক্ষা দিয়ে শিক্ষানীতি সাজানো হয়েছে। এগুলো অনবিলম্বে, একবারে তাড়াতাড়ি অনতবিলম্বে এই শিক্ষাগুলো সাজিয়ে কোরআনিক শিক্ষা করা হোক দাবি জানাই। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলামের প্রথম ফরজ হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। শিক্ষা, পড়ো পড়ো, রিড রিড রিসাইট, পড়ো আবৃত্তি করো। দ্য নেম অফ ইয়োর লর্ড, তোমার রবের নামে। জোরে করেন আল্লাহু আকবার। তাহলে পড়া যেহেতু ইসলামের প্রথম ফরজ, সুতরাং এই পড়াটাকে, শিক্ষাটাকে আমরা ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। এই তিনটা খারাপ কাজ করে যারা বিদায় নিয়েছে, বিদায় নেওয়া ভুল হবে ভাই, পালিয়েছে। কথা বলে ঠিক কিনা? এই সন্ত্রাসীরা পালিয়েছে। এদেরকে যেখানেই পাওয়া যাবে, আমরা যদি শুরু থেকে প্রতিবাদ করতে জানতাম, এই সন্ত্রাসীরা আমাদের মাথার উপরে উঠে ছড়ি ঘোরাতে পারত। সারা জীবন হাদিস পড়েছি, সারা জীবন হাদিস পড়েছি, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি। অন্যায় দেখবে যেখানে, বাধা দেবে সেখানে। হুজুর এটা শুধু বলেন আর আমরা সুবহানাল্লাহ বলবো, কিন্তু সমাজে অন্যায় দেখার পরে আপনারা কথা বলেন নাই। এই কারণে আজকে আমাদের এই পরিণতি, এত শাস্তি ভোগ করা লাগতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু শুনছি আর বলছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউযুবিল্লাহ। এই কাজ কি মানুষে করে? এইটুকের ভিতরেই আমরা সীমাবদ্ধ থাকছি। হুজুর দেশ জামানার অবস্থা ভালো না, কিছু কয়েন না। আরে এই অবস্থায় যদি খারাপ হয়, তাহলে রসুলের জামানায় কি অবস্থা ছিল? একটা মানুষকে ধরে নিয়ে যাওয়া হতো, বুখারী মুসলিমের বর্ণনা, মুত্তাফাকুন আলাইহি। একটা লোককে ধরে নিয়ে যাওয়া হতো, 2 হাত বেঁধে ফেলা হতো, গর্ত করে তাকে এই গলা পর্যন্ত পুঁতে ফেলা হতো।
মাথার উপরে করাত দেওয়া হতো, করাত দিয়ে এইভাবে দুই মাথাকে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। এরপরেও তারা কালেমার পথ থেকে বিন্দু পরিমাণ সরে যায় নাই। সুবহানাল্লাহ পড়ে। আজকে আমাদের কি এমন পরীক্ষা আসছে ভাই? এমন পরীক্ষা আসে নাই, বরং কিছু কিছু স্বার্থান্বেষী মহল সুযোগ সুবিধা পাওয়ার জন্য হাইব্রিড তারা সাজছিল। কথা বলেন, আছে না নাই? এই হাইব্রিড গুলার কারণে বর্তমানে এত বিশৃঙ্খলা তৈরি হয়েছে বাংলাদেশ। এই হাইব্রিড গুলা, এইগুলা দেখবেন মুসাবসাবিনা বাইনা জালিক, এর সাথেও আছে ওর সাথেও আছে, যেই দিকে বৃষ্টি সেই দিকে ছাতা। কথা বলেন, আছে না নাই? এগুলোর পরিচয় হচ্ছে মুনাফিক। এদের কারণে সমাজে যত বিশৃঙ্খলা তৈরি হয়, এগুলোকে সমাজ থেকে যদি আমরা বিতাড়িত করতে পারতাম, এই সমাজগুলো সোনালী সমাজে পরিণত হতো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, 5টা প্রতিবন্ধকতা দেখা দেবে। 1 নম্বরে শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র এই সময় এসে ধ্বংস হয়েছে তা, ফিরাউনের সময় তার বুদ্ধিজীবীর নাম ছিল টাকলা হামান। এই হামান বুদ্ধি দিয়ে দিয়ে বলল, সর্বপ্রথম এক কাজ করো। কি কাজ? তুমি যেই ক্ষমতা পাইছো এটারে 4 ভাগে ভাগ করো। প্রথম 10 বছর এক কাজ করো, জ্ঞানী মানুষ যতজন আছে জ্ঞানী মানুষদেরকে গ্রেফতার করো আর তাদেরকে হত্যা করো। নাউজুবিল্লাহ বলেন। দেখেন, এই খুনিও তাই করছে। জ্ঞানী মানুষ মানে কি? আলেম মানুষ। যতগুলা আলেম ওলামা ছিল, জ্ঞানী মানুষ ছিল, সবগুলারে ধরছে আর মারছে, ধরছে আর মারছে, ধরছে আর মারছে। ফেরাউনি কায়দায় কাজ চলছে। কারণ শিক্ষা ব্যবস্থা থেকে যদি কোরআনকে দূর করা যায়, শিক্ষা থেকে অর্থাৎ কোরআন থেকে যখন মানুষের সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন আল্লাহর ভয় মানুষের মধ্যে থাকবে। এটা জোরে বলেন না, থাকবে? তার মানে আল্লাহ থেকে, কিতাব থেকে, শিক্ষা থেকে মানুষকে যত বিমুখ করা যাবে, হাতে হাতে আমরাই দিছি অ্যান্ড্রয়েড ফোন। জোরে কর নাউজুবিল্লাহ। এই ফোনগুলা এসে শিক্ষার 12টা আরো বেশি বাজাইছে। এর মুরব্বীরা কথা কয় না কেন? এই ফোনগুলা হাতে হাতে আইসা, অ্যান্ড্রয়েড ফোনগুলা হাতে হাতে ছাত্রদের আইসা শিক্ষার 12টার থেকে 13টা বাজাইতেছে। তার মানে সুকৌশলেরা শিক্ষারে কেমন করে মানুষের অন্তর থেকে নেওয়া যায় আর হাতে রামদার অস্ত্র তুলে দেওয়া যায়, শিক্ষাঙ্গনের ভিতরে সন্ত্রাস করা যায়, মানুষের ভিতরে ভয় ভীতি প্রদর্শন করে কি করে মানুষের থেকে চাঁদা তুলে তুলে খাওয়া যায়, এই ফ্রি খাওয়ার টেকনিক তারা শিক্ষা দিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, যতই ফাসাদ করো, এই 5টা প্রতিবন্ধকতা আসবে। আল্লাহ আমাদের সতর্ক করলেন। আল্লাহ সতর্ক করতেছেন, সতর্ক হওয়ার দরকার আছে না নাই? তাহলে 1 নম্বর শিক্ষা, শিক্ষার দিকে নজর দিতে হবে। শিক্ষামন্ত্রী যদি হয় ইসকনের বড় একজন সমর্থক, ওই শিক্ষামন্ত্রীর দ্বারা ইসলামের কোনো উপকার হতে পারে না। তো এই কথাগুলো এখন বলতেছেন, আগে বলেন নাই কেন? আগে বলেন নাই কেন? আমরা যতই প্রতিকূল পরিস্থিতি যাক না কেন, যখন যেখানে সুযোগ পাইছি আল্লাহর দিকে তাকায়া কথা বলছি। ওরা আমাদেরকে ফোন করে বলে, হুজুর কিছু করার নাই, উপরের চাপ। কিসের চাপ? এর কথা কয় না, কিসের চাপ? হুজুর আজকে ঘরে থাকেন না, যাইতে পারে, উপরের চাপ। আমি বলি, আমাদেরও তো উপরের চাপ আছে। আমাদের উপরওয়ালার নাম কি? আল্লাহ। তো এই চাপে যদি গলে যায়, তাহলে উপরওয়ালা যেদিন চাপ দেবে সেদিন যাওয়ার কোনো জায়গা পাবো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভয় করবেন কাকে? আপনারা কি ভয় পাচ্ছে? আপনারা কি রাগ হচ্ছে? আমরা সুবহানাল্লাহ জিকির করব নাকি এখন থেকে? তো তাফসীর করতেছি ধারাবাহিক, তো ওখান থেকে যদি আনুষঙ্গিক আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা আসে, যদি এই যে 3টা গুণ যদি সমাজে দেখতে পাই, এগুলো বলবো নাকি বাদ দিয়ে দেবো? বলবো না বাদ দিয়ে দেবো? তাহলে এই 3টা, আজকে যে এই আয়াত তেলাওয়াত করবো, আমি গত সপ্তাহে বলছি, আজকে যে আয়াতের সাথে বাংলাদেশের পরিস্থিতি মিলে যাবে, আমি আল্লাহর কসম জানতাম না। কি কথা বলেন ঠিক কিনা? আমি জানতাম খুনি যে পালাবে দেশ থেকে, এটা আমি জানতাম। আল্লাহ যে আজকে কোরআনে বলে দিল, আমি জানতাম না। 5টা প্রতিবন্ধকতা। 1 নম্বরে শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা কোরআন চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আল্লাহর কোরআন দিয়ে শিক্ষা কাঠামোকে ঢেলে সাজানো এখন সময়ের দাবি। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর প্রতিবন্ধকতা হলো অর্থনীতি। সকলে একবারে এক যোগটে আমার সঙ্গে বলবেন, 2 নম্বরে কি? অর্থনীতির অবস্থা বর্তমানে ভালো না খারাপ? সর্বনাশ। আমাদের বাংলাদেশের ঋণ হচ্ছে 99 কোটি বিলিয়ন ডলার, আর চোরেরা চুরি করছে 94 কোটি বিলিয়ন ডলার। কথা বলেন ঠিক কিনা? চোরগুলাকে ধরে এনে বাংলার জনগণের সামনে আমাদের হক নেয়ার কারণে এই মুহূর্তে বিচারের দাবি জানাচ্ছি। এই মুহূর্তে চোরগুলোকে ধরে আনা হোক, যেখানেই পালাক না কেন, মামু বাড়ি যাক আর নানা বাড়ি যাক, সব জায়গা থেকে ধরে এনে জনসম্মুখে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বাংলার নাগরিক হিসেবে আমরা জানাচ্ছি। কারণ চোরের
চোর ধরা পড়লে তার হাত কেটে দিতে হবে। কি কাটতে হবে? ভয় পাচ্ছেন নাকি? কার কথা? আল্লাহর কথা। তো 2 নম্বর অর্থনীতি ধ্বংস হবে, কথাগুলো কিন্তু কোরআনের। কার? আমি বুঝতেছি না, আলোচনা কি বাদ দিয়ে দেবো? তো 5টা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। আমি কিন্তু শুরুতে আল্লাহর নামে কসম করে বলছি, আমি এই জায়গায় বসছি কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য না। শুরু থেকে বলছি আমি কোনো দলেরও না, আমি নাগরিক সাধারণ, আপনাদের মসজিদে এসে নামাজ পড়াই। কষ্ট পাচ্ছেন? আল্লাহ বলেছে 3টা পাপ বাড়বে, 5টা প্রতিবন্ধকতা হবে। 1 নম্বর শিক্ষা, 2 নম্বর অর্থনীতি। এই অর্থনীতির আরেকটা অন্যতম প্রতিবন্ধকতা ছিল দুর্নীতিবাজরা। কথা বলেন ঠিক কিনা? এই দুর্নীতিবাজ বাংলাদেশে বর্তমানে আছে না নাই? কিন্তু গা ঢাকা দিয়েছে, গা ঢাকা দিয়েছে। সময় আসবে এমন, সময় আসবে এমন, তেলাপোকা ইঁদুরের পিঁপড়ার গর্ত খুঁজে পাবা না পালানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? পালাইছে সবগুলা দুর্নীতিবাজরে গর্ত থেকে বের করার সময়ের দাবি। তাদেরকে বের করে যদি জনগণের এই দুর্নীতি করে সিন্ডিকেট করে আমাদের যে বাজার ক্রাইসিস তৈরি করেছে, আমাদের যে জনমনের ভিতরে যে দুর্ভোগ তৈরি করেছে, এগুলোর কারণে জাতির সামনে তাদেরকে মাপ চাইতে হবে আর ক্ষতিপূরণ দেওয়া লাগবে। অনেকে আমরা বলতেছি শান্ত থাকেন ভাই, এ গরম হয়েন না, যে কাজগুলো হচ্ছে এই কাজগুলো ঠিক না। আপনি সারা জীবন মাজলুম হয়েছে 16টা বছর, আজকে এসে আপনি যদি তার উপরে ঝাল তোলেন, আপনি তো জালেম হয়ে গেলেন। সে আর আপনার তো পার্থক্য থাকলো না। কি কথা বলেন ঠিক কিনা? তাহলে কুকুর যদি আপনার ঘেউ করে কামড় দেয়, আপনি কি পাল্টা কামড় দেবেন না? তো ওরা ছিল কুত্তা, ওরা কি ছিল? তা আমরা তো মানুষ, অন্তত আমরা কামড় দেব না ইনশাআল্লাহ। তাহলে কুকুর হয়ে আমাদেরকে কামড় দিতেই পারে, কিন্তু আমরা সভ্য সমাজের, আমরা আল্লাহর বান্দা, আমরা কুত্তারে কামড় দিতে পারি। অর্থনীতিরে ধ্বংস করে দেবে। 3টা প্রতিবন্ধকতা আসলে এই অর্থনীতিকে এখন ঢেলে সাজানো সময়ের দাবি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের কি করতে হবে? দুর্নীতিবাজ আছে যারা, তাদেরকে শনাক্ত করতে হবে। দুর্নীতি করবে যেখানে, প্রতিবাদ করতে হবে সেখানে। আজকে আমি একটি দৃশ্য দেখে আমার এতটা ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। ছাত্র ভাইয়েরা সমাজ বিনির্মাণে কতটা এগিয়ে এসেছে। প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে তারা ট্রাফিকের ভূমিকায় তারা নেমে আছে গোটা বাংলাদেশে। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আল্লাহ পাক যেন তাদের রহমতের চাদরে বেষ্টন করে রাখে, কোন রকম দুর্যোগ দিয়ে, কোন রকম অ্যাক্সিডেন্ট যেন আল্লাহ তাদের ক্ষতি না করে। কোন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তরুণ সমাজ তোমরা যারা ছাত্র, তোমাদেরকে বলছি, তোমাদের ভূমিকা হবে মৌমাছির মতো। কিসের মতো? মৌমাছির মতো। মৌমাছি শুধু মধুতে মুখ দেবে, তারা গুতে মুখ দেবে না, পচা কোনো আবর্জনায় মুখ দেবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমাদের এই মধুর পক্ষীর এই কুলের ভিতরে কিছু কিছু গুয়ে মাছি এসে তাদের ঘরগুলো চেক করা যায়, শুধুমাত্র সেখান থেকে মদের বোতল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। সুতরাং তোমাদের ভূমিকা হবে মৌমাছির মতো। তোমাদের উপরে যখন অন্যায়ভাবে কিছু চাপিয়ে দেওয়া হবে, তখন তোমরা ঐক্যবদ্ধভাবে শুধু ভূ ভূ করে তেরে যাবা, কামড় দেওয়ার দরকার নাই। দেখবা একবারে মামুবাড়ি দিল্লি গিয়া পড়বে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, খুনিরে খুনি বলবো, এজন্য কি সমস্যা আছে নাকি? হ্যাঁ ভাই, সমস্যা আছে। আরে ভাই, কত মানুষ, নিরপরাধ মানুষ, কোনো অপরাধ করে নাই, বছরের পর বছর জেলে পচতেছে, আয়না ঘরের মতো জায়গায় গুম করে ফেলছে। ইলিয়াস আলীর মতো একটা বাংলাদেশের নাগরিক, রাজনৈতিক পরিচয় বাদ দিলাম, কি বিভৎস ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। এখন সে সবাই স্বীকার করতেছে। ঠেলার নাম, এ কথা বলেন, ঠেলার নাম। তাহলে 5টা প্রতিবন্ধকতা তৈরি করে রেখে গেছে। তাহলে সমাজে বাঁচতে হলে, ইবাদত করে যদি সাধারণভাবে চলতে চাই, 5টা প্রতিবন্ধকতার 2 নম্বর অর্থনীতি। এই অর্থনীতিকে আমরা ঢেলে সাজানোর জন্য সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়াবো, যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে দাঁড়াবো, হঠাৎ করে দাম বাড়িয়ে দিয়েছে পণ্যের, দ্রব্য পণ্যের, তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। 3 নম্বর হলো বেকারত্ব। বর্তমান বাংলাদেশে নাই? আছে, আছে, আছে। আধুনিক যতগুলো তাফসির আমি ঘাটাঘাটি করছি, এই 3টা খারাপের ফায়দা বা 3টা খারাপের যে রেজাল্ট, 5টার উপরে প্রভাব পড়ে। 3 নম্বর হচ্ছে বেকারত্ব, যেটা বর্তমান বাংলাদেশে সবচাইতে বড় প্রকট আকার ধারণ করছে। মেধাবীরা চাকরি পায় না। আরে আল্লাহ, মেধাবীরা সারা জীবন কষ্ট করে লেখাপড়া করছে, তাদের চাকরি নাই। কি সিস্টেম করছে, নাতি পুতা পুতা পর্যন্ত অমুক কয়, কি কয় চেতনায় মুক্তিযুদ্ধ। আলহামদুলিল্লাহ, যারা মুক্তিযুদ্ধ করে দেশটা স্বাধীন করেছে তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমানে হাইব্রিড যারা 2 নম্বর মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে এই টাকা তুলতেছে প্রতি মাসে মাসে, তাদের দিকে আমরা থুথু নিক্ষেপ করি। কথা বলেন ঠিক কিনা?
প্রিয় বন্ধুগণ আমার, মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের দিল খোলা সালাম, তাদের জন্য দোয়া, তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা সবসময় উন্মুক্ত, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা 2 নম্বর, যারা ভণ্ড, যারা মুখোশধারী, তাদের জন্য আমরা তো বদদোয়া করি। আল্লাহর আসমান জমিনের নিচে যা কিছু আছে সবাই তাদের বিরুদ্ধে বদদোয়া করে, একটারেও আর নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ পাক ধরে না ভাই, ধরে না, আল্লাহ ধরে না। ধরলে আল্লাহ বাপ বলার আর সময় দেয় না, ধরলে আল্লাহ আব্বা বলে ডাকবে, এই সময় দেয় না। ফেরাউনকে দেয় নাই। ফেরাউন কিন্তু আল্লাহরে আল্লাহ বলে ডাকতে চাইছিল। আমি ঈমান আনলাম মুসার আল্লাহর প্রতি। জিবরাইল আলাইহিস সালাম কাদা তুলে তার মুখের ভিতরে গুঁজে দিয়েছিল, চুপ কর বেটা, জোরে কর আল্লাহু আকবার। সারা জীবন রাম রাম করছো, আর এখন এসে আল্লাহ আল্লাহ করবা? হবে না। সারা জীবন মানুষকে মাজলুম বানাইছো, আজকে এসে তুমি সাধু সাজবা, মাপ চাইবা, এই মাপ মানুষ করবে না, কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, 3 নম্বর বেকারত্ব। এই বেকারত্বটা আজকে বর্তমানে অনেক বেড়ে গেছে, বেকারত্ব বেড়ে গেছে। ইসলামী ব্যাংক, এই ব্যাংকটার ইসলামী নাই, অন ইসলামিক বানায় ফেলছিল। তারপর ইসলাম যেখানে আছে সেখানেই তাদের অ্যালার্জি ছিল। প্রিয় বন্ধুগণ, একটি কথা বলতে হয়, ইসলাম ছাড়া কোথাও শান্তি পাওয়া সম্ভব নয়, কোরআন ছাড়া কোথাও শান্তি পাওয়া সম্ভব নয়। ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। সুতরাং ইসলামের ছায়াতলে আমরা আসতে চাই, ইনশাআল্লাহ বলেন। যদি এই ব্যাপারে আপনারা অমত করেন, আমি বলবো আপনাদের কপাল আপনারা পুড়িয়ে ফেলবেন। কারণ ইসলাম আছে যেখানে, 100-র মধ্যে 100% শান্তি সেখানেই আছে। ইসলামকে মাইনাস করে কখনো শান্তি তালাশ করা সম্ভব। বেকারত্ব আমরা এখন দূর করব কি করে? অন্যায়ভাবে যারা নিয়োগ নিয়ে বসে আছে, আরে যার বাড়ির চাকর 400 কোটি টাকার মালিক, কেমনে হয় রে? মাথায় তো আমাদের অঙ্ক মেলে না, কি কথা কয় না? 400 কোটি টাকার কি 1টা 2টা টাকা নাকি? আরো তো মানুষের শিল্পপতিদের বাড়ির চাকর আছে, তারা তো এরকম বড় লোক হইতে পারে না। তার মানে দুর্নীতি কোন পর্যায়ে হয়েছে চিন্তা করছেন আপনারা? দুর্নীতি কোন পর্যায়ে হয়েছে, এই ফাসাদ কোন পর্যায়ে হয়েছে? আল্লাহ বললেন 3টা কাজ করছে, 5টা ফল তোমরা ভোগ করো। আমাদের ভোগ করতেই হবে। এখন এই বেকারত্বকে কিভাবে আমরা নতুন করে সাজাইতে পারি, এজন্য আমরা যারা বিত্তবান আছি আমরা কর্মসংস্থান তৈরি করে দেবো ইনশাআল্লাহ। বেশি বেশি কর্মসংস্থান বানাবো। আরে যুবক, এই ছাত্ররা, এই যুবক তরুণ, তোমাদেরকে বলছি, বেকার হয়ে বসে তাই করা। একটা দোকানে গিয়ে কাজে লাগবে, ঝালমুড়ি বিক্রি করার প্রয়োজনে অটো চালাও, বেকার হয়ে থাকো না, একটু অ্যাক্টিভ হও। দেখবা যে ওই যে অ্যাক্টিভ হওয়ার কারণে, একটু আল কাসিব হওয়ার কারণে, আল্লাহর হাবিব বলেছেন, হাবিবুল্লাহ আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি কাজ করে খায়, মাথার গাম পায়ে ফেলে, সেই ব্যক্তি আর সাধারণ মানুষ নয়, আল্লাহর বন্ধু হয়ে যায়। সুতরাং আমাদের দেশকে আমাদের সাজাতে হবে, এই দুর্নীতিবাজদেরকে আবার রুখতে হবে। ভবিষ্যতে মনে করছেন যে সবকিছু এক, এরা যায় ওরা আসে। আমি অনেক দিন আগে একটা বক্তব্য দিয়েছিলাম, এই বক্তব্যের কারণে আমার জীবনে যে কি নেমে আসছিল একমাত্র আমি জানি, আর মাত্র কয়েকজন মানুষ জানে, আর আল্লাহ ভালো জানে। আপনাদের এখানে বক্তব্য দেওয়ার কারণে আমি শুধু এতটুকুন বলেছিলাম যে এই উন্নয়ন হচ্ছে, হোক, কিন্তু এটার চাইতে বড় উন্নয়ন আমরা 3 বেলা 3 মুঠো ভাত খেতে চাই। এটা যদি না খাই, আমি ঘর পাকা করে কি করব? আমার ঘর বিল্ডিং বানালাম, আমার পেটে ভাত নাই, এই উন্নয়নের কোনো দাম আছে? এর জোরে বলেন আছে? এই কথা কি আমার অপরাধ হয়েছে? এই কারণে আমাকে কতটা দিন, কতটা রাত, কতটা মাস অশান্তিতে থাকতে হয়েছে, একমাত্র আমি নিজে ভুক্তভোগী, আমি জানি। আল্লাহ হেফাজত করুক, পরে না আমিন। যারা ভুক্তভোগী তারাই কেবল টের পায়। আরে সন্তান, বউ, বাচ্চারা একে রাত্রে যদি বাড়িতে না থাকতে পারে কেমন লাগতে পারে? আরে কষ্ট আছে না নাই? তবে এই মুহূর্তে তাদেরকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, আল্লাহকে সাক্ষী রেখে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদেরকে ইসলামের ছায়াতলে কবুল করুক, পরে না আমিন। আমরা তাদেরকে বুক পেতে বুকে নিয়ে নেব, আবার তারা চলে আসুক আল্লাহর এই ইসলামের ছায়াতলে, কোরআনের ছায়াতলে। আল্লাহ যেন কবুল করে, কোন আমিন। তাহলে বেকারত্ব আমরা দূর করে দেওয়ার জন্য কর্মসংস্থান বানাবো ইনশাআল্লাহ। 3 নম্বর। 4 নম্বর হলো মা বোনদের পিছিয়ে পড়া। মা বোনদের পিছিয়ে পড়া যাবে না। মা বোনদেরকে শিক্ষার আলোয় আলোকিত করা লাগবে ইনশাআল্লাহ বলেন। মা বোনদেরকে শিক্ষার আলোয় আলোকিত করার নামে বেহায়াপনা করা যাবে। বর্তমানে দেখবেন শিক্ষার আলোয় আলোকিত করার নামে তাদেরকে ফ্রি মিক্সিং শেখানো হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? ফ্রি মিক্সিং নয়, বরং আপনার মেয়েকে আপনি ডাক্তার বানান,
একটা মেয়ে ডাক্তার হলে অনেক সময় সিজার করা লাগে একটা বাচ্চা। আপনি পুরুষদের সিজার না করায় যদি আপনার সন্তান, আপনার বোন, আপনার ঘরের একজন কন্যা যদি ডাক্তার হয়, তাহলে তার কাছে একটা মাকে নিয়ে, একটা বোনকে নিয়ে সিজার করানোটা একটু নিরাপদ হবে, একটু ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? একটা ডাক্তার বানান, একটা শিক্ষিকা বানান। এই জন্য মেয়েদেরকেও আমরা শিক্ষিত করার চেষ্টা করব। 5 নম্বর, তাফসিরে ফি জিলালিল কোরআন, আল্লামা ইমাদউদ্দিন তাফসিরে ফি জিলালিল কোরআন, আল্লামা সাইয়েদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাই, তিনি বলেন 5 নম্বর, এই 3টা খারাপ কাজ করার পরে 5 নম্বর ক্ষতি হবে, ওই এলাকার, ওই জনপদের, ওই দেশের রাজনীতিটা একবারে ধ্বংস হয়ে যাবে। বর্তমানে হয়েছে কি হয় নাই? একটু আওয়াজ দেন, হয়েছে কি হয় নাই? যদি বলতে পারেন হুজুর আপনি আইছেন আল্লাহুম্মা সাল্লি আল্লাহ পড়া আলহামদুলিল্লাহ সূরা দিয়ে নামাজ পড়া চলে যাবেন, রাজনীতির কথা কেন বলেন? আমি বলবো ভাই, নামাজ পড়া যেমন ফরজ, এই যে এইভাবে ইসলামী রাজনীতি করাও আল্লাহর রাসূল জানিয়ে গিয়েছেন ঠিক অনুরূপ ফরজ। কথা বলেন ঠিক কিনা? যদি ফরজ না হয়তো আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ কোরআনে বলেন এই পৃথিবী যার, আইন চলবে এই পৃথিবীতে তার। এটা কি সবচাইতে বড় রাজনৈতিক স্লোগান, সৃষ্টি যার, আইন চলবে। আল্লাহ রাসূল 10 বছর মদিনা শাসন করেছিলেন এই কোরআন দিয়ে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে যদি কেউ ফরজ বিধান মানতে চান, আল্লাহর আইন মানতে হবে। আর যদি কেউ সুন্নত মানতে চান, তাহলে রাসূলের কোরআন দিয়ে জীবন চালাতে হবে, সমাজ চালাতে হবে, রাষ্ট্র চালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদ চাচার ছিল নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ। এখন দরকার এই টুপি আর পাগড়িওয়ালাদের একবার বাংলাদেশ। প্রিয় বন্ধুগণ আমার, এই কোরআনের নিচেই রয়েছে শান্তি, আর এই কোরআনের নিচেই রয়েছে সবচাইতে মুক্তি। কথা বলেন ঠিক কিনা? আজকে যে আয়াত তেলাওয়াত করেছি, একটি কথা আমি বাহির থেকে বলিনি, সমসাময়িক সঙ্গের সঙ্গে এই 3টা, এই 5টা মিলে যাওয়ার প্রেক্ষিতে আমি কথাগুলো বললাম। আল্লাহ তাআলা যেন সঠিক বুঝ আমাদের দান করেন। সূরা বাকারা 27 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বললেন, 1 নম্বর খারাপ কাজ, আল্লাহর সাথে বান্দারা ওয়াদা ভঙ্গ করবে। 2 নম্বর, আল্লাহর আদেশ অমান্য করবে। আর 3 নম্বর, দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করবে। 5টা অন্তরায় তৈরি হবে। 1, শিক্ষা ব্যবস্থার ধ্বংস হবে। 2, অর্থনীতি ধ্বংস হবে। 3, বেকারত্ব বাড়বে। 4, মহিলাদের অগ্রগতি রুখে দেওয়া হবে। আর 5 নম্বর হচ্ছে রাজনীতি, অর্থাৎ কোরআনের খেলাফতকে বাধাগ্রস্ত করা হবে। জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট পেলেন কারা কারা? কষ্ট পাইছেন? একটা কথা আল্লাহর কসম, আজকে যে আয়াত এইভাবে মিলে যাবে আমি স্বপ্নেও কল্পনা করতে পারি নাই। জালেম যারা হয় তাদের শেষ পরিণতি তারাও কল্পনা করতে পারে নাই, যে 1 মিনিট পরে আমি ধাপ দেব, ওই ধাপে যে আমার একবারে শুয়ে যাওয়া লাগবে, এই চিন্তা তারা করে নাই। যদি এই চিন্তা করতো, তাহলে গণহারে সবাইকে রাজাকারা, জামাত শিবির বলার সাহস তারা পাইতো না। আরে ভাই, পৃথিবীতে ওরাই মানুষ, আমরা মনে হয় ভাড়াটিয়া। পৃথিবীতে আমরা যদি জনগণ না হই, জনগণ কারা? কি কথা বলেন না কেন? আমরাই যদি জনগণ না হই, জনগণ কারা? কতটা বছর আমরা ইসলামী হুকুমত অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী ভোটের অধিকার প্রয়োগ করতে পারি নাই। একটা ন্যায়বান শাসককে আমরা বসাবো, কোরআন সুন্নাহর আলোকে কমপক্ষে একটু দেশ পরিচালনা করাবে, এই রকম ভোটাধিকার আমরা প্রয়োগ করতে পারি নাই। আল্লাহ তাআলা এই রকম জালেমকে তার প্রকৃত শাস্তি দিয়ে যেন দুনিয়া থেকে বিদায় দেয়। আমরা শাস্তি যেন 2 চোখে জীবদ্দশায় দেখে যেতে পারি। আল্লাহ কবুল করো। আর একবার পড়েন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমরা আজকের দিনে স্মরণ করছি, শ্রদ্ধাভরে স্মরণ করছি এই যুদ্ধের সংগ্রামে যারা নেমেছিল। সর্বপ্রথম রংপুরে আমি থেকেছিলাম কয়েক বছর। রংপুর বিশ্ববিদ্যালয়ে সেই আবু সাইদ বুক পেতে দিয়েছিল, হাত পেতে দিয়েছিল, স্যারেন্ডার। তার হাতে তেমন কোনো অস্ত্র ছিল না, এক টুকরা লাঠি ছাড়া। আরে লাঠি থাকার যাই থাক, হাত পেতে দিলে সে তো নিরস্ত্র। কথা বলেন ঠিক কিনা? তারে পর্যন্ত ঝাঁঝরা করে ফেলা হয়েছে। আল্লাহ পাক আবু সাইদ সহ যারাই শাহাদাত বরণ করেছে, কবরগুলাকে যেন জান্নাতের টুকরা বানায়। আর জোরে কোন আমিন। আর বারবার বাংলার জমিনে কিয়ামতের আগ পর্যন্ত যেন কোনো স্বৈর শাসক এসে আর দখল না করে। আর জোরে কোন আমিন। অন্যায়, অপরাধ, মিথ্যা,
দুর্নীতি, যা কিছু খারাপ আছে সব ফাসাদ যেন আল্লাহ দুনিয়ার জমিন থেকে, বিশেষ করে বাংলার জমিন থেকে দূর করে দেয়। কষ্ট পেলেন? আজকে আগস্ট মাস চলমান। এই আগস্ট মাস আমাদের সকলের কাছে, অন্তত পক্ষে যারা কোরআন ধারণ করি ধর্মপ্রাণ মুসলমান বাংলার আপামর জনসাধারণ, আমাদের কাছে শোকের মাস। কথা বলেন ঠিক কিনা? কি জন্য শোকের মাস? অন্যদিকে নেবেন না, কে কি মরছে কই কি করছে জানি না। সবচাইতে বড় শোকের কারণ হচ্ছে এই মাসে 14 তারিখ বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর ইন্তেকাল হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা তার জন্য দোয়া করি। মাজলুম অবস্থায় তাকে হত্যা করা হয়েছে, মাজলুম অবস্থায় তাকে মৃত্যুকে বরণ করতে বাধ্য করা হয়েছে। কিভাবে মারা গিয়েছে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। আল্লাহ, যদি তার উপরে অন্যায় অবিচার করে মৃত্যু বরণ করানো হয়, তুমি তার বিচার আমাদেরকে দেখায়ো। আরো জোরে কোন আমিন। এই মুহূর্তে যদি উনি থাকতেন, আমাদের কলিজাটা শীতল হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমরা তাকে অন্য কোনো কারণে ভালোবাসি না, সে একটা রাজনৈতিক মতাদর্শ গ্রহণ করে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমরা তাকে ভালোবাসি শুধুমাত্র কোরআনের কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সকল মাজলুম কারাবন্দীদেরকে যেন আমাদের মাঝে ফিরিয়ে দেয়। কোন আমিন। আর যারা নিরপরাধ বছরের পর বছর জেলখানায় আছে, তাদেরকেও আল্লাহ যেন আমাদের মাঝে ফিরিয়ে দেয়। পড়ে না আমিন। আর যারা জুলুম করেছে, অত্যাচার, আর যারা অন্যায় করেছে, অবিচার, আল্লাহ পাক যেন বাংলার জমিনে তাদের বিচার অতি সত্বর আমাদের দেখার তৌফিক দেয়। পড়ে না আমিন। সর্বশেষ আজকের আলোচনায় একটি অনুরোধ করব করজোরে, সবার কাছে। আমরা সবাই শান্তি চাই কি চাই না? আমরা সবাই শান্তি প্রিয়। আমাদের উপরে যারাই জুলুম করেছে, আমরা আল্লাহকে সাক্ষী রেখে তাদের মাফ করে দিলাম। কোন আলহামদুলিল্লাহ? আওয়াজ হয় নাই। বলতে পারেন হুজুর, এত জুলুম অত্যাচার, এতভাবে মাজলুম হয়েছি, মাফ যদি আপনি মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলান, মন থেকে মাফ হবে না। অটোমেটিক সার্ভার বলে একটা জিনিস আছে, বুঝবেন। আলহামদুলিল্লাহ বলে মাফ করে দিলেন, আপনি সওয়াব পাইলেন। কিন্তু আমার আপনার একজন মালিক আছে, বিচারকদের বিচারক একজন আছে, তিনি তাদেরকে মাফ করবেন না ইনশাআল্লাহ। তবে একটি অনুরোধ করি, হিংসার বশবর্তী হয়ে কোনো সম্প্রদায়, সে হোক সংখ্যালঘু, হোক সে অন্য দলের, আমরা তাদের উপরে আক্রমণ করব না। দেশের কোনো সম্পদ আমরা ক্ষয়ক্ষতি করব না ইনশাআল্লাহ। বলেন, এগুলো যারা করে, এগুলো ওই সময়ে ছিল, এই সময়ও আছে। এগুলো হচ্ছে সন্ত্রাস, এগুলো হচ্ছে দুষ্কৃতিকারী। এইগুলো ঠাঁই বাংলার জমিনে বাংলার জনগণ আর দেবে না। সুতরাং আমরা শান্তিপ্রিয় মুসলমান, আমরা মেনেছি ইসলাম, আমরা ইসলামের ছায়াতলে থেকে শান্তি কামনা করি। আল্লাহ শান্তি দাও। কোন আমিন। আজকে একটু সময় 2-3 মিনিট বেশি হয়ে গেল, কষ্ট পেলেন? ক্ষমা সুন্দর দৃষ্টি আহ্বান করে যতটুকুন বললাম সরাসরি কোরআন থেকে বলেছি, আল্লাহর নামে সাক্ষী করে বলছি। কেউ যদি আমাকে এখন দোষারোপ করেন, আপনি করতে পারেন ব্যক্তিগতভাবে। তবে যদি দোষারোপ এই আলোচনার কারণে করতে হয়, সূরা বাকারা 27 নম্বর আয়াতকে কেটে ফেলতে হবে। এই সাহস, এই স্পর্ধা আপনার আছে? তাহলে যা শুনলাম আমরা ইমানদার, সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম।